তোমরা সবাই কেমন আছো? আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের ট্রেন আছে ওই 6:30 নাগাদ। তো আমরা এখন যাব আমাদের শালিমার স্টেশন থেকে ট্রেন। তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আমি তো একদম রেডি হয়ে গেছি, ঠিক আছে, আমার সবাই রেডি হয়ে গেছে মোটামুটি। তো এবার বেরাবো, বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো। আমরা শালিমার স্টেশনে এসে গেছি। আমাদের এই জাস্ট উবেরে করে আমরা নামলাম। চলো এবার ভিতর দিকে যাওয়া যাক। তো তো দেখতে পাচ্ছ আমাদের বোর্ডের মধ্যে সব যা যা ট্রেন আছে সব দিয়ে দিয়েছে। আমাদেরটা এখনো হয়তো দেয়নি, তো দেখা যাক। চলো, এখানে ব্যাগ চেকিং হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ভেতরে। এখানে অনেক খাবারের দোকান আছে। তো দেখতে পাচ্ছ আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি। তো আমার সিটটা ওই পিছন দিকে পড়েছে, ঠিক আছে। তো তো দেখতেই পাচ্ছ যেরকম ট্রেনে দেয়, একটা সামনে মিরর, দুটো প্লাগ পয়েন্ট চার্জিং এর আছে, এখানেও আছে সুইচ আছে, জায়গা এখানে একটা আছে, ছোট্ট মিরর ওপরে দিয়েছে, এখানে বেডশিট, খাওয়ার জন্য একটা বালিশ, টেবিল দিয়েছে। কম্বল তো সব দিয়ে মোটামুটি আমাদের দিয়েছে। সব আর লাগেজ এখানে সব টাগেজ রাখা জিনিসপত্র হয়ে আমরা গেছে। রেখে আমার দিয়েছি। সিটটা পড়েছে এই ওইদিকে আমার দিকটায়, সিটটা আছে, এই ওপরের দিকটা আমার আর সিট এদিকেও সব পড়েছে, দিচ্ছে, আর এই বালিশ সব ওপরের কিছু দুটো ইন্ডিভিজুয়ালি মাঝখানে। সবার দিয়ে দিয়েছে। আর এইদিকের ওপরেও সব দিয়ে দিয়েছে, মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে বালিশ, চাদর, কম্বল সবই দিয়ে দেবে তোমাদের সিটে। এবার চলো বাথরুমে যাওয়া যাক, বাথরুমের দিকে। তো বাথরুমের সামনে একদম মিরর, বেসিনে জল ঠিকঠাকই পড়ছিল, কিন্তু একটু নোংরা ছিল। তো ট্রেনের এই সমস্যাটা হয়েই থাকে। তো এই দেখো, এদিকে হচ্ছে কোমোড, মোটামুটি ঠিকই ছিল। তো সার্ভিসও ঠিকঠাকই ছিল। তো এই যে বাথরুম, আর এই যে এদিকে বেসিন, আর এই যে ইন্ডিয়ান। তো এই হচ্ছে ওয়াশরুম, আর বেরিয়ে এই যে মিরর। গুড মর্নিং সবাইকে। তো মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো খুব খারাপ অবস্থা। এই ঘুম থেকে উঠলাম, মানে ওই ঘুম বলতে কোনো রকমের একটা ঘুম, ভালো করে একদম ঘুম হয়নি ট্রেনেতে সারা রাত। তো এখন যাচ্ছি স্টেশনের বাইরে আমরা। তো লাগেজ সব নিয়ে নিয়েছে হাতে, আমি পিছনে আছি আর সবাই আগে চলে গেছে। তো আমি যাচ্ছি তাড়াতাড়ি করে। তো চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি। এখানে অনেক আওয়াজ, আমি জানি না আমার ভয়েস কতজন শুনতে পাচ্ছ, ঠিক আছে। তো এখান থেকে সবাই টোটো, রিক্সা, অটো রিজার্ভ করে পেয়ে যাবে। তো কেউ চাইলে এরকম রিজার্ভ করেও যেতে পারো, আর এমনি অনেক লোকাল অটো যাচ্ছে, এখান থেকে অটোও নিয়ে নিতে পারো। হ্যাঁ, অবশ্যই দাম দর করে নেবে, ঠিক আছে। ওরা অনেক বেশি বেশি প্রাইস বলে, বাট তোমরা কথাবার্তা বলে নিলে সেটা একটু কম হয়ে যাবে। আমাদের গাড়ি চলে এসছে, আমরা এই গাড়িটা করে যাব হোটেলে। চলো সবাই উঠছে, আমরা উঠে পড়ি। এটা হচ্ছে হোটেল পম্পার রিসেপশন। এখানে সিসিটিভি ক্যামেরা আছে, চেক আউট চেক ইন টাইম আছে। এখানে আপাতত এখন লোক নেই, কিন্তু লোক থাকে সাধারণত। তোমরা আসলে এখানে যোগাযোগ করে নিতে পারবে। আমরা এখন বাইরে যাচ্ছি খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। চলো আমরা আছি হোটেল পম্পার সামনে। তো আমরা এইটাতেই এসছি। আসলে আমাদের সাথে একটা বাজে ঘটনা ঘটেছে এখানে এসে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে উঠেছিলাম গৌরী প্যালেসে, হোটেল গৌরী প্যালেসে উঠেছিলাম। সেখানে রুমে যাই, মানে যেরকম আমাদের দেখিয়েছিল, এত বাজে রুম সার্ভিস। রুম তো একদমই ভালো না, ঠিক আছে। সেখানে আমরা গেছিলাম, গিয়ে আমাদের মানে আমরা হোটেলটা ছাড়তে বাধ্য হয়েছি। ওখানের ম্যানেজার কিছুতেই আমাদের
টাকা দেবে না, ঠিক আছে। অনেক ঝামেলা করে, ইনফ্যাক্ট আমরা পুলিশকে ডাকি এখানে, তো পুলিশের সাথে কথাবার্তা হয়, তারা খুব সহযোগিতা করে আমাদের সাথে, করে আমরা ফাইনালি কিছু টাকা ওরা কেটে নিয়ে ফাইনালি বাদবাকি টাকাটা আমাদের রিটার্ন করে। তো তারপর আমরা এখন সামনাসামনি হোটেল কোনো পাচ্ছিলাম না সেরকম ভালো, তো হোটেল পম্পা পেয়েছি, পম্পাতে আমরা এসে রয়েছি, ঠিক আছে। আমি সব ডিটেলস তোমাদের দিয়ে দেবো। আর এখন আমরা যাচ্ছি একই জামা পরে সেই সি বিচের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। তো চলো সি বিচে গিয়ে একটু স্নান টান করবো, বাচ্চারা আছে ওরাও একটু স্নান করবে, আমরা টিফিন করব। আমরা কেউ এখন অবধি খাইনি, এখন মোটামুটি 9টা বাজতে যায়। তো চলো সি বিচের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। চলো আমরা এখানে এখন ব্রেকফাস্ট করব, ভেতরে যাওয়া যাক। বাইরেটা এরকম একটা অ্যাম্বিয়েন্স আছে রাস্তার উপরেই, এটা একদম হোটেলের কাছেই। এটা হচ্ছে এনাদের ওপেন কিচেন, সব রান্না বান্না এখানেই হয়। দাদা রান্না বান্না সব এখানেই হয়, তাই দেখতেই পাচ্ছ বেশ বড়, অনেকটা বড় সড়ো জায়গা নিয়ে এরিয়াটা। এখানটা রিসেপশন, আর এখানে আইসক্রিম, কেউ ঠান্ডা খেলে ঠান্ডাও খেতে পারো, ঠিক আছে। এখানে সবাই মিলে বসে আছি আমরা। এটা হচ্ছে এখানকার মেনু কার্ড, আমি শেয়ার করে দিলাম, তোমরা ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো কি কি আছে এখানে। এখানে সব কিছুই অ্যাভেলেবেল আছে। 2 বাচ্চাকে নিয়ে যাচ্ছে আমার বড়মশাই, আর এদিকে বাবা একটু হাত দেখি দাও, এদিকে ভাই, মা একটু হাত দেখাও, হাই করো, হাই। দাঁড়াও, আমরা সবাই যাচ্ছি এখন সমুদ্রে স্নান করতে। এই যে দিদি ভাই, মা আর ওরা সবাই আগে এগিয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। তো চলো সমুদ্র সামনে চলে এসেছি আমরা। জানি না আমার ভয়েস কে কতটা শুনতে পাচ্ছ। চারিধারে সমুদ্র আর সমুদ্র, জাস্ট ওয়াও, চারিদিকটা জাস্ট ওয়াও, বলার মতো নয়। আর ওই দেখো আমার বর ওখানে, বাবা, ওরা সবাই মিলে ওখানে স্নান করতে যাচ্ছে। তো আমি স্নান করব না, আমার খুব একটা ভালো লাগে না সমুদ্রে স্নান করতে। তো এই আমরা এসছি, আর আমাদের হোটেলটা ওই দিকে পিছনে। তো স্নান টান করে সবাই একদম ফ্রেশ হয়ে একটু ছোট্ট করে ঘুম দিয়ে দিয়েছিলাম, ওই বাঙালি মানুষ হলে যা হয় আর কি। আমি অবশ্য স্নান করিনি, আমি আগেই বলেছিলাম আমার খুব একটা স্নান করতে ভালো লাগে না সমুদ্রতে, ঠিক আছে। তো এখন রেডি হয়ে গেছি, হয়ে এখন যাব পেট পুজো করতে, মানে খাওয়া দাওয়া করতে। সকালে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই যাচ্ছি লাঞ্চটা করতে। তো চলো কি কি আছে ওখানে লাঞ্চে সেটা দেখা যাক, আর আমি কি কি খাচ্ছি সেটা অবশ্যই দেখা। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট পুজো হয়ে গেছে, এবার হবে টান টান করে একটা লম্বা ঘুম, হাতে আমুলের আইসক্রিম। এটা একটা জীবন অচল মাঝে মাঝে মনে হয় এই গরমে। তো যাই হোক, চলো এবার হোটেলের উদ্দেশ্যে আবার সেই রওনা, মানে হোটেলে যাব, গিয়ে এবার একটু ঘুম দেব, তারপর দেখা হচ্ছে আবার বিচে। সন্ধ্যাবেলায় বিচটা কেমন লাগবে তোমাদের অবশ্যই ঘুরে দেখাবো। তো দেখতে থাকো আমার এই ভিডিওটা, সাথে থাকো। হ্যালো সবাইকে। তো যেমন বলেছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে একটা ছোট্ট ঘুম, ছোট্ট না অনেকটা বড়ই হয়ে গেছে ঘুমটা, ঘুম হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি কোথায়, সি বিচের উদ্দেশ্যে। তো চলো আমরা সি বিচে যাই, তারপর কি কি কেনাকাটা করছি এবং কি কি খাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো আমি একটা হলুদ কালারের কুর্তি পরে নিয়েছি, কানে একটা ছোট্ট দুল, আর গলায় সেরকম কিছু একটা পরিনি, হালকা একটু মেকআপ করেছি। তো চলো এখন আমরা যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে একটু গল্প হবে, একটু আড্ডা হবে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আমরা টোটো পেয়ে গেছি,
টোটোর ওপর উঠে যাব এবার, তারপরে যাচ্ছি বিচের উদ্দেশ্যে। চলো বিচে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। আমার ভয়েস জানি না ঠিক কতটা শুনতে পাচ্ছ, তবে চেষ্টা করছি গলা ফাটিয়ে ফাটিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ভয়েস ওভার দেওয়ার, কথা বলার, কারণ আমার মাইকটা গেছে খারাপ হয়ে এখানে এসে। তো ওই পারে সমুদ্র, আমি এই পারে দাঁড়িয়ে আছি, এবার ওই পারে যাবো, নিচে নেমে দেখাবো তোমাদের নিচের মেলাটা ঘুরে। তো দেখতে থাকো। নিচে দেখতে পাচ্ছ শাঁখার দোকান, সব গিফটের দোকান, খুব সুন্দর সুন্দর শঙ্খ পাওয়া যাচ্ছে এখানে, এখানে শাঁখা পাওয়া যাচ্ছে। এখানে নিচে অনেক স্টল বসে, তোমরা এসে ঘুরে দেখতে পারো, ভিজিট করে দেখতে পারো। প্রচুর দোকান আছে, প্রচুর গিফটিং এর দোকান আছে, খুব সুন্দর সুন্দর। সকালবেলা আমরা খেয়েছিলাম একটা অন্য রেস্টুরেন্টে, এখন সি বিচের সামনে থেকে একটা টোটো নিয়ে এই ভজগোবিন্দ থেকে খেতে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি ভেতরটা কেমন। ঠিক আছে, অলরেডি সবাই চলে গেছে সিট নেয়ার জন্য, আমি লাস্ট, আমি যাচ্ছি। ওখানে সবাই হাত ধুচ্ছে, এখানে একটা বেসিন আছে, মানে বড় এরিয়া বসে খাওয়ার জন্য। আর এখানের খাবারটা আমরা যতবার এসেছি এখানেই, তাই জন্য এখানেই আমরা খাওয়ার চেষ্টা করি। তো চলো এবার আমরাও হাতটা ধুয়ে নিই। মিরর দেখলেই আমার চোখটা আটকে যায়। চলো, বাবা বসে গেছে, আমার মেয়ে বসে গেছে। আমাদের সব খাবার দাবার পার্সেল করে নিয়ে আসা হয়েছে, বাবা ওখানে বসে খাচ্ছে, আর আমাদের সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে। এখন দিদি ভাই আর মা খাচ্ছে। আজকের জন্য এইটুকুনি, কালকে আমরা যাব সকালবেলা মন্দিরে। বাবা আমরা কখন মন্দিরে যাচ্ছি কালকে? কালকে আমরা 6টার মধ্যে মন্দিরে চলে যাব, তারপর ওখানে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। গুড নাইট, টাটা, সি ইউ। আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি মুড়ি খাচ্ছি। আর আমার বর খালি গায়ে কোথায় যাচ্ছি কি জানি, কোথায় যাচ্ছে। আর আমার মেয়ে এখানে বদমাশি করছে। গুড মর্নিং সবাইকে। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এদিকে আমার বড় রেডি হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে। তো আমরা যাচ্ছি এখন পুজো দিতে, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমাদের বলেছিল 6টার মধ্যে পৌঁছাতে, কিন্তু এখনো মানে 6টা বেজে গেছে, বেজে হয়তো 6:30 বাজতে যায়। আমার হাতে ঘড়ি নেই, আমি তাই সময়টা ঠিক বলতে পারছি না। তো হোটেল থেকে বেরিয়েই টোটো নিয়ে নিয়েছি। ঠিক আছে, টোটো না ঠিক অটোর মতন। তো যাই হোক, ওটা করেই এখন যাচ্ছি। 4জন করে বসেছি, মা বাবারা সামনে আছে। তো চলো, পুরীর মন্দিরের ভেতরটা তো দেখাতে পারবো না, কারণ তোমরা যারা যারা এসছো তারা সবাই জানো মন্দিরের ভেতরে ফোন ব্যাগ কিছুই অ্যালাউ নয়। তো বাইরেটা শেয়ার করব। তো চলো আমার সাথে। আমার পিছনেই মহাপ্রভু জগন্নাথের মন্দির। আমরা চলে এসেছি, এইমাত্র টোটো দিয়ে নামলাম। এবার আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে, তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে গেছি। তো এবার যাচ্ছি আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে। আমরা এই হোটেলটায় বসেছিলাম। ঠিক আছে, হোটেলটার নাম শ্রী জগন্নাথ ধাম। একটা পিছনেই হোটেল আছে, এখানে আমরা বসছিলাম। এবার আমরা যাচ্ছি টোটো ধরবো, বা এখানে দেখবো কোথাও ব্রেকফাস্ট করার জায়গা আছে কিনা, ব্রেকফাস্ট করে নেব।
না হলে আমরা এখান দিয়ে একটা টোটো নেব, দিয়ে যেখানে ব্রেকফাস্ট করা যায়, মানে এরকম কোথাও জায়গা আছে সেখানে গিয়ে আমরা সবাই ব্রেকফাস্ট করব, তারপর হোটেল। মনটা জাস্ট ভরে গেল। তোমরা যারা যারা আসোনি, প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, এসো প্লিজ 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 এসো তোমরা সবাই, তোমাদের সবার খুব ভাল লাগবে, মনটা জাস্ট শান্তি। তো চলো, অটো থেকে নেমে গেছি, নেমে এবার ফাইনালি কালকে যেই রেস্টুরেন্টটায় খেতে এসেছিলাম সেখানেই আবার এসেছি, এই ভজগোবিন্দ থেকে। চলো এবার ব্রেকফাস্টটা সেরে নেব, সেরে নিয়ে বাদ বাকি কথা বলবো। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আর কথা বলতে পারছি না। চলো এবার ব্রেকফাস্টটা করে নেওয়া যায়। তো আমরা এখানে সবাই কচুরি আর তরকারি খেয়েছিলাম। এখানে সবার মহাপ্রসাদ খাওয়া চলছে, আমি এখন খাবো। এদিকে মাকে, দিদিভাইকে দিয়ে দিয়েছি। ফাইনালি আমাদের ঘোরা টোরা সব কিছু কমপ্লিট, শপিং কমপ্লিট, সবটা কমপ্লিট। তো এবার আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। আমাদের লাগেজ পুরো প্যাক হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলটা ছেড়ে দেবো। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার তো ভীষণ 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 ভালো, ঠিক আছে। তো যারা ক্যামেরার আমার বন্ধুরা আছে ওই পারের, যারা আমার ব্লগটা দেখবে, তারা আশা করছি আমাকে খুব ভালোবাসা দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আমাদের ফেরার ট্রেনটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। তো ওই ট্রেনের ব্যাপারে বেশি কিছু তো বলার নেই, কারণ মোটামুটি সবাই উঠেছে, কিন্তু আমার এটা ফার্স্ট টাইম হবে চড়া। তো চলো এবার যাওয়া যাক। কেমন লাগলো ঘুরে? খুবই ভালো, হোটেলটাও খুব ভালো, লোকেশনও খুব ভালো। জয় জগন্নাথের পুজোও দেওয়া হয়ে গেছে, যার জন্য আসা, যার বার্থডে সেলিব্রেশন করলাম এখানটায়। তো অলমোস্ট সবের থেকে সব কিছুই ভালো। আচ্ছা, ওর নাম হচ্ছে ধৃতি বিশ্বাস। ওরই জন্মদিন উপলক্ষে আমাদের এখানে আসা। তো ওর 1 বছর পূর্ণ হলো, তার জন্য আমরা এসেছিলাম পুজো দিতে। এবার আমরা বাড়ির দিকে রওনা হব। আমাদের ট্রেন কটায়? 1:50 বন্দে ভারত। 1:50 বন্দে ভারত। আমাদের সেই গাড়ি চলে এসছে, আমরা এবার গাড়িতে উঠে পড়বো। লাগেজ উঠে গেছে, চলো যাচ্ছি। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। সামনেই দেখতে পাচ্ছ বন্দে ভারত, একদম অন টাইম, একদম টাইমের মধ্যে বন্দে ভারত দিয়ে দিয়েছে। আসছে বন্দে ভারত। এই যে ট্রেন চলে এসছে আমাদের। এবার ট্রেনের ভেতরে সবকিছু ঘুরে দেখাবো, দেখতে থাকো। আমাদের স্টেশনে ঢুকে গেছে বন্দে ভারত। তো সবাই দেখতে পাচ্ছ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বন্দে ভারতে করে। এবার আমরা বাড়ি ফিরবো। তো এবার ট্রেনের উপর উঠে পড়ি, কারণ একদম অন টাইমের মধ্যে সবকিছু করতে হবে, নাহলে গেট একবার যদি বন্ধ হয়ে যায় আর কিন্তু থেকে যেতে হবে পুরী স্টেশনে, আর বাড়ি ফেরা যাবে না। তো চলো এবার ভেতরে যাই, তারপর সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। গেট থেকে উঠে পড়লাম, এবার এই দিকে পড়েছে আমাদের সিট। চলো ভেতরে যাই। মিডল মিরর, এটা বেসিন, এটা এখনো ক্লিন করা হয়নি যদিও। এখানে এটা ইন্ডিয়ান টয়লেট যেরকম হয় সেরকম। চলো, যারা ধরো চোখে দেখতে পায় না, কি করে সিট বুঝবে? এই যে এই ডট ডট মতন দেখতে পাচ্ছ, এইগুলো ধরে ধরে ওরা বলতে পারবে। আর এখানে পরপর লেখা আছে কার কোনটা সিট, কার উইন্ডো সিট না সিট, সব এখানে দেখা যাবে। আর এখানে লাইটের ব্যবস্থা আছে, এরকম চাপ দিলে লাইট জ্বলবে। সে যদি পড়তে চাও পড়তে পারো, আবার হাত দিলে অফ হয়ে যাবে। পেছনে একটা বড় স্ক্রিন আছে, এই স্ক্রিনে সব লেখা আছে, আর দাদারা এখানে সব স্টোর করছে। এখানে ক্যামেরা আছে, লোকজন সব উঠছে। এখানে দাদারা সব ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে সব খাবার দাবার ঢুকিয়ে রাখছে। এবার সার্ভিস পাওয়ার পর দেখবো বন্দে ভারতের সার্ভিস কেমন। আফটার অল যতটা শুনেছি ঠিকঠাকই।
এখানে সুন্দর দেখো কিছু পেপার, জলের বোতল কিছু রাখতে পারবে সেরকম জায়গা আছে। নিচে দেখো এটা পা রাখার একদম জায়গা আছে সুন্দর। তারপর হচ্ছে এখানে জল রাখতে পারবে, আর এটা অ্যাডজাস্টেবল, ঠিক আছে? এটা কেউ নিচে চাইলে নিচেও নামাতে পারো, আবার উপরে তুলে চাইলে উপরেও তুলেও রাখতে পারো। এবার আমার একদম নিচে এখানে হচ্ছে চার্জিংয়ের পয়েন্ট, কারণ ফোন সব কিছু চার্জ দিতে পারবে, ফোন ল্যাপটপ সব কিছু চার্জ দিয়ে বা সব কিছু সুবিধা আছে। টকটকে। আর এটা হচ্ছে একটা বাটন যেটার জন্য সিট আগে আর পরে সেটা করতে পারবে। ওখানে বসে গেছে, ভাই দাঁড়িয়ে আছে, আর মোটামুটি সবাই বসে গেছে। আর আমার মেয়েকে দেখো টেবিলের ওপর উঠে দাঁড়িয়ে কি করছে, দেখতেই পাচ্ছ। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, বাড়ির উদ্দেশ্যে রওনা। এইদিকে আমার বর বসে আছে মেয়েকে নিয়ে, আর ওদিকে সবাই বসে আছে। বাবা যেহেতু চিকেন খায় না, বাবার জন্য ভেজ থালি। ভেজ থালি হলে কি কি আছে এটা বাবা খুলছে, খুলে দেখি। এটা হচ্ছে পনির, এটা দই, এটা তো দই আছে, আর এটা এটার ডাল মধ্যে আছে। দেখা যাক কি কি আছে। এটা ডাল আছে, এটা ডাল, পাতাগুলো এখানে রাখো। এটার মধ্যে ভাত, এটার মধ্যে ভাত, এটার মধ্যে কোনো এটা আলুর মানে একটা আলু তরকারি আছে, আলু তরকারি। মটরের। আর এটা আছে রুটি, আর এটার মধ্যে আছে রুটি, আর চামচও দিয়েছে। এই যে এটা রুটি আছে, এটা এটা সল্ট দিয়েছে, ওটা নুন আছে, এটা হচ্ছে ইয়ে আচার, আচার, মিক্স আচার, মিক্স আচার, আর টিস্যু দই। পেপার, আর একটা চামচ। এই হচ্ছে ভেজ থালি। খাবার চলে এসছে, এসেই খাবার দিয়ে দিয়েছে আমাদের। চিকেন, বলেছি। এটা কি চিকেন? চিকেন ডাল, চিকেন আছে, ডাল আছে। এটা হচ্ছে ননভেজ থালি। আর ওটা ভাত। এটা একটা মিক্স ভেজ আছে, রুটি, আর ওটার মধ্যে রুটি আছে, আর এছাড়া সল্ট আর দই আছে, একটা স্পুন দিয়েছে, কিছু দিয়েছে, আর একটা আচারের প্যাকেট দিয়েছে। এবার আমি আমারটা ওপেন করবো। চলো, খাওয়া এখনো শেষ হয়নি, মানে শুরুই হয়নি। একটা করে আইসক্রিম দিয়ে দিয়েছে আমুলের, একদম সব থেকে ফেভারিট। আইসক্রিম দেখলে লোক সামলানো যায় না আমার, আমুলের আইসক্রিম। এখন বাজে 4:22 মতো। তো আমাদের এখানে কফি, চা, যে যেটা খাবে তো দিয়ে দিয়েছে। কী কী দিয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে গরম জল দিয়ে দিয়েছে কাপের মধ্যে। এটার মধ্যে একটা কি আছে, এটাই কি বলে গো, খাস্তা করছে, আমি ঠিক জানি না নামটা। এটা একটা কফি বানানোর পাউচ দিয়েছে, এটা একটা রিয়েলের জুস, আর এখানে ক্যারামেল পপকর্ন আছে। এখানে একটা কেচাপ দিয়েছে, টমেটো কেচাপ, আর এখানে একটা ডায়েট দিয়ে দিয়েছে, আর টিস্যু। তো ও হ্যাঁ, কফিটা বলার জন্য কফি এটা একটা দিয়েছে। তো চলো আমরা কফিটা বানিয়ে নিই। আমি সব কাজ করতে একদম ভালোবাসি না, আমার বর করে দেবো। ও নিজেরটা বানিয়ে নিয়েছে, এবার আমারটা বানিয়ে দেবো। সবাই আপাতত নতুন আপকামিং ব্লগটা দেখো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অতি অবশ্যই, আর অনেক অনেক ভালোবাসো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। হাওড়া স্টেশনে চলে এসেছি, এবার বাড়িতে যাব। মুখ চোখের অবস্থা খুব খারাপ। এখানেই আমার ভিডিওটাকে শেষ করলাম।
এখানে এই ভিডিওটাকে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইটুকুনি, শুভরাত্রি, টাটা।